الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। আরও একটা বিষয় আপনাদের জানা থাকা দরকার, সেটা হলো বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে এই রকম ইসলামী সম্মেলনের আয়োজন হয়। তাই শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগে বাংলাদেশে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়। এই সম্মেলনগুলি কেন হয়, এই প্রশ্নের জবাবটা এই মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে যাওয়া দরকার। এবং সম্মেলনগুলি কেন হয় এই প্রশ্নের জবাব সহজে যে হাদিস থেকে পাওয়া যায়, সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ দেখাইছেন। সাথে সাথে বলে দিছেন এরপরে আর 5 নম্বর কোনো পথ নাই জাহান্নাম থেকে বাঁচার। তাহলে রাসূল পরিষ্কার ভাবেই নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ দেখাইছেন? 4টা পথ। বলে দিছেন 5 নম্বর আর কোনো পথ নেই। এই 4 পথের প্রথম পথ হলো রাসূল বলেন কুন আলিমান, তুমি আলেম হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদের রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। কাজে আমাদের সকলের জন্য একটি কথা বোঝা খুব সহজ, সেটা হলো মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? আর মাদ্রাসায় যারা পড়ে এরা তো আলেমের ছাত্র, এরা কত নম্বর হতে আছে?
2 নম্বর পথের। এই 2 দল ছাড়া বাংলাদেশে আর বাকি মুসলমানের সংখ্যা কি খুব কম না শতকরা 99 জন? বাকি 99 জনের জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আমাদের সমাজের আমার মনে হয় শতকরা 99 জন বললে কমই হয়। হাজারের মধ্যে 99 জন মানুষ এমন আছে যারা আলেমও না, আলেমের ছাত্রও না। কেউ সারা জীবন গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, কেউ সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ সারা জীবন চাকুরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এদের আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নেই। আপনার আমি কি মনে করেন এরা আল্লাহর বান্দা নয়? যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এরা কি নবীর উম্মত নয়? এদের কি মরণ নাই? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এরা বাঁচবে কিভাবে? এদেরকে আল্লাহ রসুল বলেন আউ মুস্তামিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হলো তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। সমস্ত কৃষকদের জন্য জাহান্নাম থেকে বাঁচার এটাই পথ, আলেমদের কথা মনোযোগে শুনো, তাদের কথা মতো জীবনযাপন করো। সমস্ত ব্যবসায়ীদের জন্য এটাই 3 নম্বর পথ জাহান্নাম থেকে বাঁচার। সমস্ত চাকুরিজীবীদের জন্য জাহান্নাম থেকে বাঁচার এই 3 নম্বর পথ। স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য জাহান্নাম থেকে বাঁচার এই একটাই 3 নম্বর পথ, সেটা হলো তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। প্রশ্ন হলো জীবনের কোন কোন কাজ আমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, আমরা জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতো করব? এই বিষয়টা আমার মনে হয় সমাজে আলোচনাও হয় না, আর মনে হয় সাধারণ মানুষ কেউ জানেও না যে কোন কোন বিষয়ে আমরা আলেমদের কথা মতো কাজ করব। এই জন্য এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার আমি মনে করি। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত 2 প্রকার, হয়তো ধর্মের কাজ হবে আর না হয় সংসারের কাজ হবে। এর বাইরে মানুষের জীবনে আর কোনো কাজ নেই, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, জিকির করা, এগুলি কি সংসারের কাজ না ধর্মের কাজ? আর খাওয়া দাওয়া করা, ঘুমানি, পেশাব পায়খানা করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, এগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন আগে বুঝি, তারপরে সংসারের কাজের ব্যাপারটা বুঝব। ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় একমাত্র আলেমরা জানে, আর কেউ জানে না। বলেন তো আপনারা, কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয় জানে কে? তাহলে আমার উযু করতে হবে কার কথা মতো? আলেমের কথা মতো। কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। কাজেই নামাজটা যদি আমার শুদ্ধ হওয়া চাই তাহলে নামাজ আমার আলেমদের কথা মতো পড়তে হবে। কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? হজ করতে হবে আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? তাহলে ধর্মের সকল কাজ আমাকে আলেমদের কথা মতো করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য। শুদ্ধ না হইলে এটা গ্রহণযোগ্য হবে না। এই কথাটা মনে রাখুন যে ধর্মের সকল কাজ করতে হবে আলেমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য।
এই পর্যন্ত বুঝে থাকতে বলুন তো, দাওয়াত ও তবলিগ সংসারের কাজ না ধর্মের কাজ? করতে হবে কার কথা মতো? কাজী যারা বলে তবলিগ আলেমদের কথা মতো চলবে না, এরা চায়টা কি? এরা তবলিগের নামে উম্মতকে জাহান্নামে নিতে চায়। এই দলের বড় নেতা হইল সাদ। এই দলের বড় নেতা সাদ, তার কুখ্যাত অনুসারীরা হইল খুনি, গুন্ডা, সন্ত্রাসী। এই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী গত এক সপ্তাহে কি করেছে জানেন? কি করেছে জানেন? চারজনকে শহীদ করেছে। শুধু আলেমদের কথা মতো তবলিগ চলতে দেবে না এই দাবির উপর। আলেমদের কথা মতো তবলিগ চলবে না, তবলিগ নাকি গুন্ডা বাহিনীর কথা মতো চলতে হবে, তবলিগ নাকি কুনি বাহিনীর কথা মতো চলতে হবে। কাজেই এই সন্ত্রাসী গুন্ডা বাহিনীকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই, এখানে যদি সরকারি কোনো রিপোর্টার থাকেন, আমার এই কথা 17 কোটি বাঙালি মুসলমানদের পক্ষ থেকে সরকারের কাছে পৌঁছে দিবেন যে এই গুন্ডা বাহিনী, খুনি বাহিনীকে বাংলাদেশের মুসলমান চায় না, এদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এবার আমরা বোঝার চেষ্টা করব সংসারের কাজগুলি আমরা আলেমদের মতো কেন করব, আলেমদের কথা মতো কেন করব। যেমন ধরেন খাওয়া দাওয়া করা সংসারের কাজ। আমি যদি আলেমদের কথা মতো না খাই, নিজের ইচ্ছা মতো খায় অনেকে, তাহলে শুধু ডান হাতে খাবে না, যখন ইচ্ছা ডান হাতে খাবে, যখন ইচ্ছা বাম হাতে খাবে। আমাদের বাংলাদেশে এমন ভদ্রলোকের অভাব নাই যারা বাম হাতে চা খায়, বাম হাতে বিস্কুট খায়। আপনাদের নবী যদি মিথ্যা কথা বলে না থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনাদের নবী বলে গেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। আপনারা কেউ চান আপনার সাথে শয়তানে খাইতো? তাহলে খেতে হবে আমার ডান হাতে। শিখলাম কোথায়? আলেমদের কাছে। সুতরাং ডান হাতে খাওয়া আমরা আলেমদের কাছে শিখেছি। নবী বলেছেন ডান হাতে খাও, বাম হাতে খাইলে তোমার সাথে শয়তানে খাইবে। সংসারের কাজটা আমার ইচ্ছা মতে করলে হবে না আলেমদের কথা মতো করতে হবে? গেল খাওয়ার ব্যাপার। পেশাব পায়খানা ও সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও তখন কিবলাকে সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না। কিবলা ডাইনে রেখে অথবা বাইরে রেখে পেশাব পায়খানা করবা। তাহলে আমার ইচ্ছা মতো পেশাব পায়খানা করব না আলেমদের কথা মতো করতে হবে? গেল পেশাব পায়খানার কথা, খাওয়ার কথা। এবার আসুন ঘুমের কথা। ঘুমানি সংসারের কাজ, কিন্তু আপনি যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, আবার ফজরের সময় ঘুম থেকে জাগেন না, ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, আমার কথা বুঝে থাকলে বলেন তো বাংলাদেশে এমন মুসলমান আছে কি যারা এশার নামাজ না পড়েই ঘুমায়, ফজরের নামাজ না পড়েই ঘুমায়? এই ঘুম হালাল না হারাম? যে ঘুম ফরজ নামাজ পড়তে দেয় না, এই ঘুম হালাল নয়, হারাম। সুতরাং আমাকে ঘুমাতে হবে আলেমদের কথা মতো। কেন? আমার ঘুম যেন আমাকে জাহান্নামে নিয়ে না যায়। তাহলে সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে কি জন্য? হালাল হওয়ার জন্য। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। কাজেই মুসলমানের জীবনে এমন কোনো কাজ নাই যেই কাজ সে ইচ্ছা মতো করলেই চলবে।
ধর্মের কাজ হইয়া থাকলে আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ হইয়া থাকলে আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। স্কুল কলেজের লেখাপড়াও সংসারের কাজ। ইচ্ছা মতো পড়বেন আলেমগণের কথা ছাড়া, কোনো সন্দেহ নাই আপনার স্কুলের পড়া আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আলেমের কথা মতো কোনো সন্দেহ নাই আপনার কলেজের পড়া আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তাহলে আলেমদের কথা মতো যদি আমি স্কুল কলেজে পড়ি তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচবো কীভাবে? স্কুলের পড়া কলেজের পড়া আবার জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে, এটা জানার দরকার, অত্যন্ত জরুরি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দুই শর্তে সওয়াবের কাজ। বিনা শর্তে সওয়াবের কাজ না দুই শর্তে? শর্ত দুইটা আলেমদের কাছ থেকে শিখে নেন। আলেমদের কাছ থেকে শর্ত দুইটা শিক্ষা নিয়ে দুই শর্ত মতো আপনি স্কুলে পড়েন, স্কুলের পড়া আপনাকে জাহান্নামে নিবে না। দুই শর্ত মতো কলেজে পড়েন, কলেজের পড়া আপনাকে জাহান্নামে নিবে না। দুই শর্ত মতো আপনি ভার্সিটিতে পড়েন, ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিবে না। শর্ত দুইটা কি কি? এক নম্বর শর্ত হলো তুমি স্কুলও পড়ো বাধা নাই, তুমি কলেজে পড়ো বাধা নাই, তুমি ভার্সিটিতে পড়ো বাধা নাই, শুধুমাত্র তুমি যে মুসলমান এই কথাটা ভুলে যাও না। স্কুলে পড়তে গিয়া নিজের মুসলমানি ভুলে যাও না, কলেজে পড়তে গিয়া তুমি ভুলে যাও না যে তুমি মুসলমান, ভার্সিটিতে পড়তে গিয়া তুমি ভুলে যাও না যে তোমার মুসলমানের মতো জীবনযাপন করতে হবে। এবার বলেন তো, মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে উজু গুসল না শিক্ষা, কলেমা কালাম না শিক্ষা, পাকনা ফাকনা শিক্ষা, নমাজ বন্দেগী না শিক্ষা? এগুলি শিখতে বেশির থেকে বেশি 6 মাস লাগে। কলেমা কালাম শিখতে আর উজু গুসল শিখতে আর পাকনা ফাক শিখতে আর নমাজ বন্দেগী শিখতে বেশির থেকে বেশি 6 মাস লাগে। আমি একটা হিসাব দিই, আপনারা বুঝেন। অজুর কত ফরজ? মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও দোয়া, কমাস লাগে শিখতে? বলেন 4 মিনিট। 7 কারণে উজু ভাঙ্গে, কমাস লাগে শিখতে 7 মিনিট। নমাজের 13 ফরজ, শিখতে লাগে 13 মিনিট। নমাজের ওয়াজিব 15টা, শিখতে লাগে 15 মিনিট। 19 কারণে নমাজ ভেঙ্গে যায়, শিখতে লাগে 19 মিনিট। এইভাবে নমাজের কথা, রোজার কথা, উজুর কথা, গোসলের কথা, এগুলি শিখতে বেশির থেকে বেশি লাগে 6 মাস। এগুলি শিক্ষা, সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা, পাকনা ফাক শিক্ষা, উজু গোসল শিক্ষা, নমাজ বন্দেগী শিক্ষা, এগুলি পালন করতে থাকেন, স্কুলে পড়তে থাকেন, কলেজে পড়তে থাকেন, ভার্সিটিতে পড়তে থাকেন, আপনার স্কুল কলেজ ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিবে না। ইচ্ছা মতো পড়ার কারণে না আলেমদের কথা মতো পড়ার কারণে? আলেমদের কথা মতো পড়ার কারণে। 1 নম্বর শর্ত হইল স্কুল কলেজের পড়ায় সোয়াব হওয়ার 1 নম্বর শর্ত মুসলমানি বুইল্লা গিয়ে স্কুলে পড়ো না, মুসলমানি বজায় রাখিয়া স্কুলে পড়ো। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো তোমার পড়ার উদ্দেশ্য ঠিক করো। উদ্দেশ্যহীন লেখাপড়ার কোনো সার্থকতা নাই। পাগল যে রাস্তায় হাঁটে আপনারা দেখছেন কোনোদিন? আমি অনেক দেখছি। পাগল যখন রাস্তায় হাঁটে আমি অনেক সময় দাঁড়াইয়া তামসা দেখি। আর একটা জিনিস আমি রাস্তায় তামসা দেখি, একটা শক্তিশালী কুত্তা যখন রাস্তার পাশে একটা দুর্বল কুত্তার উপর ঝাঁপাইয়া পড়ে তখন আমি দাঁড়াইয়া তামসা দেখি। আপনাদের কি জানা আছে এমন দৃশ্য দেখেছেন কোনোদিন? রাস্তার মধ্যে একটা শক্তিশালী কুত্তা আর একটা দুর্বল কুত্তারে ভাইলেই সালামাল কি দিয়া চলে যায় না ঝাঁপাইয়া ধরে? কি ছিল দুর্বলটার অপরাধ? একটাই অপরাধ ছিল, তুমি দুর্বল, আর কোনো অপরাধ নেই, একটাই অপরাধ। সুতরাং নিরপরাধী দুর্বলের উপর ঝাঁপাইয়া পড়া যা মানুষের স্বভাব নয়, কুত্তার স্বভাব। আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশও কোনো মানুষের মধ্যে কুত্তার স্বভাব আসেনি? কেমনে চিনবেন? এরা নির্দোষ, দুর্বল, নির্দোষ হইল এরার উপরে ঝাঁপাই পড়ে। এইগুলি কুত্তা স্বভাবের মানুষ। এই জন্য আমি এই কুত্তার কাণ্ডটা রাস্তার দ্বারা তামসা দেখি।
আর পাগল যখন রাস্তায় হাঁটে তখন এইটাও আমি দাঁড়াইয়া তামসা দেখি। কেমন তামসা দেখি? সকালবেলা পাগলারে যেই জায়গা আঁটতে দেখা গেছে, বিকালে গিয়ে দেখা যায় এখানেই আটে। সারাদিনে কি হইল? গুড়ার ডিম হইল। কেন? কই যাইব জানে না। পাগল যে সারাদিন হাঁটে কই যাইব জানে না। পাগল যেমন কই যাইব জানে না, এই কারণে সারাদিনই হাঁটে। ঠিক তেমনি ভাবে যারা লেখাপড়া করে উদ্দেশ্য কি জানে না, এরা সারা জীবনই শিখে গুড়ার ডিমও জানে না। এই জন্য স্কুল কলেজে লেখাপড়া করে সব পাইতে হইলে আগে তোমার পাগলার মতো হাঁটলে হইতো না, তুমি জানান লাগবো তোমার উদ্দেশ্যটা কি লেখাপড়া। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার লেখাপড়ার সওয়াব হবে যদি উদ্দেশ্যটা ঠিক করে পড়ো। উদ্দেশ্য ঠিক এর ব্যাখ্যা কি? উদ্দেশ্য ঠিকের ব্যাখ্যা হলো, আমি মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান বিজ্ঞান পড়ি। মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান বিজ্ঞান পড়ি। কিতাবে লেখা আছে, মাদ্রাসা ছাত্র কোরআন হাদিস পড়া যেই সব, তোমার এই মহৎ উদ্দেশ্যে কলেজ ভার্সিটিতে জ্ঞান বিজ্ঞান পড়াও সেই সব। মুসলিম জাতিকে প্রতিষ্ঠা করার ব্যাখ্যা বিস্তারিতভাবে তাফসীরের কিতাবে লেখা আছে। দুই একটা উদাহরণ আপনাদের শোনাই। লেখা আছে তাফসীরের কিতাবে, সারা দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো যন্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রই যেন সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়। এই উদ্দেশ্যে আমি জ্ঞান বিজ্ঞান পড়ি কলেজে। আমার জ্ঞান বিজ্ঞান পড়া কোরআন হাদিস পড়ার মতো সওয়াব। ও মুসলিমরা যদি এই মর্মে মুসলমানদের বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়। এই উদ্দেশ্যে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াব হয়। এবার বলুন তো, স্কুলে পড়লেই গুনাহ হয়, কলেজে পড়লেই জাহান্নামে যায় না? দুই শর্তে পড়লে আরো সওয়াব হয়। দুই শর্তে, স্কুলে পড়লেও সওয়াব হয়, কলেজে পড়লেও সওয়াব হয়, ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়। এক শর্ত হইল আমি যেন আমার মুসলমানি ভুলে না যাই, আর এক শর্ত হইল আমার জাতিকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের উন্নয়নের উদ্দেশ্যে যেন স্কুল কলেজে লেখাপড়া করি। তাহলে আমার স্কুল কলেজের পড়াতেও সওয়াব আছে, স্কুল কলেজের লেখাপড়াতেও সওয়াব আছে। বুঝা থাকলে এবার বলেন, আমাদের বর্তমান সমাজে যে সমস্ত মুসলমান ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, এদের শতকরা 99 জনে মুসলমানি টিকরে কেই পড়ে না বুইল্লা গিয়া, আর এদের শতকরা 100 জনে মিলিয়া এমন অস্ত্র কি আবিষ্কার করতে পেরেছে যার দ্বারা বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাবে? পারে না। তাহলে স্কুলও ভর্তিকা তুমি মুসলমানিও বুইল্লা লাইছ, আর শত্রুর মোকাবিলা করার মতো অস্ত্র বানাইতে পারছ না। কোন গুড়ার ডিমের লেগে লেখাপড়া করো? তোমার দিয়ে আমও গেল, সালাও গেল না। বুঝেন না কথা? এই জাতির ঘুমার থেকে জাগাবে কে? তোমরা এত গাদার ঘুমাইলা কেন? স্কুলে পড়তে গেলা বললা, মুসলমানিও বললা গেলাগা, আর শত্রুর মোকাবেলায় অস্ত্র আবিষ্কার করতে পারলা। তোমাদের লেখাপড়ার ফলাফল হইল আমও গেল, চলাও গেল। এই রকম পড়ার মধ্যে গুনাহ ছাড়া কোনো সওয়াব নাই। এই পড়া কোনো সন্দেহ নাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং স্কুলে পড়তে হবে আমার ইচ্ছা মতো, না আলেমদের কথা মতো। এবার শোনেন, যারা রাজনীতি করেন, রাজনীতি যারা মনে করেন রাজনীতিটা অসংসারের কাজ, যারা মনে করেন রাজনীতি সংসারের কাজ, যদি রাজনীতি কইরা জাহান্নাম থেকে বাঁচতে চান, আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে। কারণ কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় আপনি জানেন না, একমাত্র আলেমরা জানে। প্রশ্ন জাগতে পারে, তাইলে আপনি বলে দেন কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়। হ্যাঁ, আমি বলে দেব, কিন্তু আমি যদি কই বাইয়া ভরব দই, আমি যদি কই বাইয়া ভরব দই,
যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, এই রাজনীতি হারাম। জাইন্না রাখো, যারা হারাম রাজনীতি করো, তোমার মরতে দেরি হতে পারে, জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। এবার বলেন, রাজনীতি করতে হবে আমার কার কথা মতো? হ্যাঁ, রাজনীতি করবেন আলেমদের কথা মতো, আর তবলিগ করবেন জাহেলদের কথা মতো না। জীবনের সকল কাজ করতে হবে আলেমদের কথা মতো। এই জন্য রসুল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। এটা হলো তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আর কটা রইল? আর রইছে একটা। এমন কোনো পরিস্থিতি যদি কখনো দাঁড়ায় যে পরিস্থিতিতে আলেমের কথা শোনারও সুযোগ পাওয়া না যায়, যেমন একজন 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, একজন 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, একজন আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আজকাল তো সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হইল এইটা যে কোনো নির্দোষকে যদি মিথ্যা মামলায় ফাঁসাইয়া দিয়া জেলখানায় ঢুকাই দিতে পারি, তাহলে আমার মতো বুদ্ধিমান এই দেশে আর কেউ নাই। এমন বুদ্ধিমান আসেনি বাংলাদেশও? নির্দোষের মিথ্যা মামলা দিয়ে জেলে ফাঁসাইয়া দেওয়ার মতো বুদ্ধিমান আসেনি? এই সমস্ত বুদ্ধিমানের একটা বিরাট পুরস্কারের কথা আছে হাদিসে। এটা শুনেন, যে সমস্ত বুদ্ধিমানেরা নির্দোষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ঢুকাইয়া দেয়, এদের জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে রায়টাও পেয়ে যায়, তাহলে সে যেন মনে রাখে আদালতের রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। এইটাই মিথ্যা মামলাবাজদের পুরস্কার। এটাই মিথ্যা মামলাবাজদের কি পুরস্কারটার নাম? জাহান্নামের সার্টিফিকেট। এই মিথ্যা মামলাবাজেরা খালি ময়রা দেখ তোর ঠিকানা যে জাহান্নাম, ময়রা খালি দেখ তোর ঠিকানা জাহান্নাম। যদি তোর রসুল যদি মিথ্যা না বলে থাকেন, তোর রসুল বলে গেছেন মিথ্যা মামলা করে রায় নিছস, জাহান্নামের সার্টিফিকেট পাইছস, মরবে আর জাহান্নামে দেবে। যাই হোক, সত্য মামলার আসামি হইয়া হোক আর মিথ্যা মামলার আসামি হইয়া হোক, একজনে জেলখানায় বন্দী হয়ে গেল, আর ওয়াজ মাহফিলে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। এই লোক, এমন লোকের জন্য আল্লাহর রসুল বলেন, তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এমন লোকের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথটা কি? শুধু আলেমদেরকে মহব্বত করা। আজকাল অনেকে বুঝে না কোন যুক্তিতে আলেমকে মহব্বত করো, খালি যুক্তি বিচারে। কোন যুক্তি? ইসলামের যে কোনো বিধানের কথা কইলেই কয় কোন যুক্তি। এই যুক্তির গুলামি যারা করে, এদের ব্যাপারে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একটা মহামূল্যবান উক্তি আছে। তিনি বলেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বলেন, ইসলামী বিধানের যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই? রাসূল যে বললেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে আলেমরে মহব্বত করো, এই বিধানের যুক্তি কি? অনেকে বুঝে না। না বুঝা করে কি? আলেমদের সাথে দুশ্মনী করে। কেন আলেমরা কোরআন হাদিসের কথা বলে? কেন আলেমরা হালাল হারামের কথা বলে? কেন আলেমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে? এই জন্য আলেমদের প্রতি ঘৃণায় তার মুখটা ফাইটে যায়। এমন 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 ঘৃণাকারী মুসলমানের তো অভাব নেই বাংলাদেশে। আলেম দেখলে, আলেমের নাম শুনলে, আলেমের খবর পাইলেই তার সারা শরীরে চুলকানি উঠে। এরা শুধু যুক্তি খুঁজে, কেন আলেমকে মহব্বত করব কোন যুক্তিতে? কাজেই আপাতত আমরা এই ইসলামের এই যে একটা বিধান, তোমরা আলেমরে মহব্বত করো, আপাতত এটার যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি।
ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? এই এতিম বাচ্চাটার জন্ম হওয়ার পরে যেহেতু তার বাবা নাই, এই জন্য তারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল চাচা। বলেন সন্তান জন্ম হলে পরে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার ছিল? বাবা না তাকায় কে কইরা দিল? এখন যদি কোনো মুরব্বী ওই এতিম ছেলেটারে কয় যে তুমি তোমার চাচারে এই বাবার মতো সম্মান করবা, অযৌক্তিক? কি যুক্তি? চাচায় বাপের কাম কইরা দিছে, এরই তো যুক্তি। যেহেতু চাচা তোমার বাবার কাজ কইরা দিছে, কাজে চাচার এই বাবার মতো সম্মান করবা, এরই যুক্তি। ঠিক তেমনিভাবে রাসূলের চাচাতো ভাই উম্মতের রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আলেমগণকে নবীগণের মতোই সম্মান করবা। কি যুক্তি? নবীগণের অবর্তমানে আলেমগণই নবীগণের কাজ করে, এই যুক্তি। সুতরাং রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, যুক্তি নাই? বলেন কি যুক্তি? এরাই নবীগণের কাজ করে। কি যুক্তি? এরাই নবীগণের কাজ করে। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীরে পাইলে যেইভাবে সম্মান করতা, নবীরে না পাইলে হুবহু নবীর মতোই আলেমরে সম্মান করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। তাই রাসূল বলেন, যারা আলেমও হতে পারোনি, আলেমের ছাত্র না, আলেমের কথা শোনারও সুযোগ পাও না, আলেমরে মোহব্বত করো। কোন যুক্তিতে? এই দুনিয়াতে তোমারে জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবার মতো কোনো নবী নাই, নবীর কাজটা আলেমরাই করে, কাজেই আলেমকেই নবীর মতো সম্মান করো। আল্লাহ রসুল বলেন, এই সম্মান করাটাই, এই আলেমকে মোহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এবার দুইটা হাদিস শুনুন, শুধু আলেমরে মোহব্বত করে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো গুনাহগার উম্মত। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ হাসরের মাঠে ঘোষণা দিবেন, হে আলেমগণ, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আল্লাহর হুকুমে আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহ তখন আলেমগণকে বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে যাও। এখানে প্রশ্ন জাগতে পারে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমরা নামাজ রোজা না করলেই কি? আলেমরা সুদ খাইলে ঘুষ খাইলে অসুবিধা কি? আলেমরা দুর্নীতি জালিয়াতি করলে অসুবিধা কি? এমন প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজে আলেম কারে কয়? যিনি কোরআন হাদিসের এলেম শিখছে তারই সমাজে আলেম কয়। আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলেই আলেম কয় না, কোরআন হাদিসের এলেম শিখার পরে যিনি কোরআন হাদিসের এলেম মতো নিজে জীবনযাপন করে, আল্লাহ তাকে আলেম কয়। এবার বলেন, সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম পার্থক্য আছে নি? এলেম শিখলেই সমাজে আলেম কয়, এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম কয়। কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরাও বেনামাজি থাকতে পারে, মোটেও না। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, তারাও সুদকুর হতে পারে, তারাও ঘুষখোর হতে পারে, তারাও দুর্নীতিবাজ হতে পারে, মোটেও না। এরা আল্লাহর দৃষ্টিতে আলেম না, এরা শুধু সমাজের দৃষ্টিতে আলেম। এই সাজ্জানিরার পক্ষে আঙ্গুলে গোনার মতো যে দুই একটা নামদারি আলেম আছে, এরা সমাজের দৃষ্টিতে আলেম, আল্লাহর দৃষ্টিতে আলেম নয়। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলেমগণ যখন জান্নাতের পথে রওনা হবেন, তখন একদল গুনাহগার মুসলমান ওই আলেমের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর, আমার একটা কথা শুনে যান। আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, মহব্বত যে করতো এক একজনে এক একটা প্রমাণ দিব। কেউ কইব, আমি আপনাদের দুনিয়াতে এক গ্লাস পানি পান করেছিলাম। বলেন তো, একজন সাধারণ মুসলমানে একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে?
প্রমাণ হয়ে গেল সে আলেমকে মহব্বত করে। 2 নম্বর কথা হইল, এক গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? 1 টাকাও না। পরিষ্কার হয়ে গেল আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, শুধু এমন একটা অন্তর লাগে যে অন্তরটা এই কথাটা বুঝবে যে ইনি আমাদেরকে নবীগণের পক্ষ থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এই কথাটা বোঝার মতো একটা অন্তর লাগে। আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। সুতরাং যে সমস্ত বক্তারা 1 ঘন্টা বক্তৃতা করব, লাখ টাকার চুক্তি করে আর বলে আমারে মহব্বত করে 1 লাখ টাকা দিবা, এরা দুনিয়াদার আলেম, দিনদার আলেম নয়। এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না, পকেট গরম করার জন্য ওয়াজ করে। এরা এদের দৃষ্টিভঙ্গি হইল, এদের চিন্তা চেতনা হইল মুর্দা ব্যস্ত গেলে গেল, না গেলে নাই, আমার হালুয়া রুটির দরকার। আমার ওয়াজ হইনা মানুষের আমল সংশোধন হইল কি না হইল ওই দৃষ্টিতে আমার ওয়াজ করণের দরকার নাই। যেইভাবে ওয়াজ করলে মানুষে খুশি হইয়া আমারে লাখ টাকা দিয়া দিব, এইভাবেই ওয়াজ করণের দরকার। এই জন্য না বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করে, কারণ বেনামাজির চান্দা নেওয়ার লাগে তারে লাখ টাকা দিবার লাগে। না সুদখোরের বিরুদ্ধে কোনো ওয়াজ করতে পারে, কারণ সুদখোরের কাছ থেকে চান্দা নেওয়ার লাগে তার লাখ টাকা ফুরাইয়া দেবার, পূর্ণ করিয়া দিবার লাগে। না কোনো বেপরদার বিরুদ্ধে ওয়াজ করার পাওয়ার আছে, কারণ বেপরদা মহিলার কাছ থেকে চান্দা নেওয়ার লাগে তারে লাখ টাকা পূর্ণ করিয়া দিবার লাগে। এরার ওয়াজ কোনো মানুষের গায়ে লাগে না। না বেনামাজির বিরুদ্ধে যায়, না সুদখোরের বিরুদ্ধে যায়, না ঘুষখোরের বিরুদ্ধে যায়, না মদখোরের বিরুদ্ধে যায়, না গাঞ্জাখোরের বিরুদ্ধে যায়। এরার ওয়াজ যায় হয়তো 7 জমিনের নিচে দা, আর নইলে 7 আসমানের উপরে দা, কোনো মানুষের গায়ে লাগে না। কেন? যেই ওয়াজ মানুষের গায়ে লাগে এমন ওয়াজ করলে চান্দাও দিত না, আর বক্তা 1 লাখ টাকাও পাইতো না। বলেন এমন দুনিয়াদার বক্তা আসেনি? এই দুনিয়াদার বক্তারা বুঝায় আমারে মহব্বত করলে লাখ টাকা দিবা না কেন? রসুল বলেননি আলেমরে মহব্বত করতে লাখ টাকা লাগে। রসুল বলছেন 1 গ্লাস পানি পান করাইয়া আলেমকে মহব্বত করা যায়। ক্লিয়ার হয়েছে কথা? রসুল বলেন আরেকজন আলেম জান্নাতে যাওয়ার সময় পিছন থেকে আরেক দল গুনাহগার মুসলমানের রেখা কইব, হুজুর আমিও আপনারে মহব্বত করতাম। প্রমাণ দিতে গিয়া কইব, নামাজের সময় আপনি উজুর পানির জোগাড় ছিল না, আমি পুকুর থেকে 1 বদ্দা পানি উঠাইয়া দিছিলাম। আপনারাই বলেন পুকুর থেকে 1 বদ্দা পানি উঠাইয়া দিতে ক লাখ টাকা লাগে? 1 টাকাও না। তা আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, লাগে শুধু একটা অন্তর। যে অন্তরে বুঝবে যে নবী নাই দুনিয়াতে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবীর পক্ষ থেকে এরাই কাজ করে, এটা বুঝার মতো একটা অন্তর লাগে। এইভাবে গুনাহগার মুসলমানেরা যে আলেমরে মহব্বত করতো তারা এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলবে, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতাম। আল্লাহর রসুল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমরা যাচ্ছিলেন কোথায়? জান্নাতে। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচাতে যায় কিনা। এই উদ্দেশ্যে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন হে আল্লাহ, এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য আমারে 1 গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য আমাকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল। তখন আল্লাহ বলবেন আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে এরা তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমরা, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। হাদিস বুঝা থাকলে বলেন এরা কত নম্বর পথে জান্নাতে গেল? 4 নম্বর। তাই রাসূল বলেন হয়তো আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না হয় আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আর না হয় আলেমের কথা মতো জীবনযাপন করো, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগও যদি না পাও, আলেমকে মহব্বত করো, ওই 1 গ্লাস পানি পানকারীর মতো তোমার আল্লাহ আলেমদের সুপারিশে মাফ করে জান্নাতে দিয়া দিবে। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান আমার কোন উম্মত তোমার যেন অবস্থা এমন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমরে মহব্বতও করলে না,
তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এবার বলুন, এই যে জাহান্নাম থেকে বাঁচার পথগুলি রাসূল বলে গেছেন উম্মতের উদ্দেশ্যে, এই পথগুলি আলেমরা জানে কিনা? আপনারা না জানাইলে আপনারা এই পথে চলবেন কেমনে? তাই আপনাদেরকেও রসুলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি জানাবার জন্য বাংলাদেশের 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়। শুধুমাত্র যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের বর্ণিত যে কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার পথে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।